রাস্তায় প্রচুর জ্যাম, শুধু অটো আর অটো। এগুলো সব চীনের তৈরি। হাতে পিকআপ পেয়ে যেন তারা সবাই ছোট বাচ্চা হয়ে গেছে। সবাই রিক্সা তো নয়, যেন হোন্ডা চালাচ্ছে। যাত্রী খুব একটা নেই, স্কুল কলেজ সব বন্ধ। আমি, আচ্ছা ভাই, এরা ফাঁকা গাড়ি নিয়ে কি করে বেড়াচ্ছে? চালক, সবাই বাইরের, দু একদিন ঘুরবে, তারপর কাউকে খুঁজে পাওয়া যাইবে না, রাস্তা হইয়া যাবে একবারে ফাঁকা। আমি, কেন? চালক, সরকার অনেক দিনের ছুটি দিছে, স্কুল কলেজ সব বন্ধ, জমার টাকায় উঠাইতে পারবো না, তারপর অনেকেরই লাইসেন্স নাই, প্রশাসন মাঠে নাইমাছে, সবাই পালাবে, রাস্তা হয়ে যাইবে ফাঁকা। বাড়ির সামনে এসে আমি অবাক, চারিধারে বিশাল বিশাল অট্টালিকা। আমার বাড়িটি একদম বেমানান। বাড়ির সামনে কারা যেন ফাঁকা জায়গায় বেশ কিছু আম গাছ লাগিয়েছে। গাছগুলো মুকুলে ভরে গেছে, গুটি আসতে শুরু করেছে, মুগ্ধ করা আমের মুকুলের ঘ্রাণ। আমি জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। অপূর্ব। আমার পছন্দের ঘ্রাণ তিনটি। গ্রীষ্মকালে বৃষ্টি হলে মাটির ঘ্রাণ, এখন এটা আর পাই না, চারিধারেই কংক্রিট। আর মা যখন ডাল রান্নার সময় ডাল তেলে দিত, ওই ঘ্রাণ, ওইটাও আর পাই না। আমের মুকুলের ঘ্রাণ বহুদিন পর পেলাম। বাড়ির সামনে মালামাল নামিয়ে টাকা দিয়ে গাড়ি চালককে বিদায় দিলাম। কী কারণে যেন আমার চোখ গেল বাড়ির পাশে বারান্দায় বসে এক চুলদাড়ি পাকা মুরব্বী আমার দিকে চেয়ে। আমি একটু মুচকি হেসে তালা খুলতে লাগলাম। কিছুক্ষণ পর কি মনে করে আবার মুরব্বির দিকে চাইলাম। মুরব্বী ফোনে খুব ব্যস্ত, মনে হচ্ছে ডাকাত পড়েছে, তাই সে লোক ডাকাডাকি করছে। খুব অস্থির, একের পর এক পাতা উল্টাচ্ছে আর ফোন করে যাচ্ছে। বাড়ির ভিতরে প্রবেশ করে যা দেখলাম তাতে পুরো দিনটি যাবে থাকার উপযোগী করতে। শখের বাগানটি ভুতুড়ে জঙ্গল হয়ে গেছে, তাকে ঠিক করতে সপ্তাহখানেক লাগবে। ট্রেনের ঘুম বেশ কাজে দিল। বাড়ি পরিষ্কারের সাথে সাথে প্র্যাকটিসও হয়ে যাচ্ছে। বেলা 1টা নাগাদ বাড়ি মোটামুটি বাসের উপযোগী হলো। কিছু পেটে দেওয়া দরকার, পুকুরে মাছ থাকার কথা। বাড়ি, বাগান আর পুকুরটি অযত্নে পড়ে থাকলেও মাছগুলো ঠিকই বেড়ে উঠেছে। বিশাল বিশাল মাছ। অনায়াসে একটা ধরা পড়ল। তা নিয়ে রান্নাঘরে প্রবেশ করলাম। বিদ্যুৎ নেই, লাইন কেটে দিয়েছে। বাগানের কিছু শুকনো ডালপালা সংগ্রহ করে মাছটা পুড়িয়ে খাবার উপযোগী করতে হবে। দ্রুত কাজ এগিয়ে গেল। এখন শুধু খাবার পালা। আগেই বলেছি বিদ্যুৎ নেই, কে যেন কড়া নাড়ছে। দরজা খুলেই দেখি বারান্দায় সেই বৃদ্ধ, সাথে এক ভদ্র মহিলা। আমি, কিছু বলবেন? বৃদ্ধ, তুমি কে? এতদিন কোথায় ছিলে? 5 বছর থেকে এ বাড়িতে তালা ঝুলছে। অনেকে এসেছে তোমার খোঁজে, তুমি এলে তাদের জানাতে বলেছে। আমি মুচকি হেসে বললাম, আসুন, ভিতরে আসুন। তারা ভিতরে ঢুকে অবাক। ভদ্র মহিলা
বাড়ি দেখে মনেই হচ্ছে না যে 5 বছর এই বাড়ি বন্ধ পড়েছিল। আমি সরি, 5 নয়, 10 বছর। মেয়েটি অবাক অবাক হয়ে আমার দিকে চাইল। আমি একটু বসুন, আমি আসছি বলে দ্রুত তাদের জন্য মাছ নিয়ে তাদের সামনে হাজির করলাম। মেয়েটি পোড়া মাছ আমি খাই না বলে নাক ছিটকাল। আমি ভালো না লাগলে খাবেন না, একবার মুখে দিয়ে দেখুন। বৃদ্ধ দারুণ। মেয়েটি অনিচ্ছা সত্ত্বেও একটু মুখে পুরে আমার দিকে চাইল। আমি আপনি কি করেন? মেয়েটি এইচএসসি দেব। আমি বেশ। বৃদ্ধ বেশ আহ্লাদের সাথে আমার নাতনি খুব ভালো পড়ালেখায়। আমি শুধু পড়ালেখায়? মেয়েটি একটু অপ্রস্তুত। আমি মানে আমি যেখান থেকে আসছি সেখানকার মেয়েরা পড়ালেখার আশেপাশে বিভিন্ন কাজ করে। মেয়েটি কোন দেশ? আমি ইউএস, চায়না। মেয়েটি মুখ লাল হয়ে গেল। এতক্ষণ খেয়াল করিনি। মেয়েটি বেশ সুন্দর, উজ্জ্বল ফর্সা বর্ণ। মেয়েটি হ্যালো মিস্টার, এটা বাংলাদেশ। আমি সো হোয়াট? আমি এই মাটির অনেক সন্তানকে চিনি যারা বহু প্রতিভার অধিকারী। মেয়েটি আপনার সাথে আমি তর্কে যাব না, সবে তো এলেন, দেখব আপনি কি করেন। আমি তা আপনার জন্য খুব একটা ভালো হবে না। মেয়েটি কেন? আমি আমার নাম প্রিন্স। আমি একটি সেবামূলক সংস্থা খুলতে চাই, দুস্থ মানবতার সেবার জন্য। মেয়েটি এবার বেশ এক্সাইটেড হয়ে আমি আছি আপনার সাথে। বৃদ্ধ এতক্ষণ চুপ করেছিল, এবার মুখ খুলল। একটা বড় সংস্থা আছে। আমি জানি চাচা, আমারটা হবে একটু আলাদা। বৃদ্ধ যেমন? আমি এটা সদস্য সবাই হতে পারবে, কিন্তু বৃদ্ধ কিন্তু কি? ডোনেশন কিংবা পরামর্শ কারো চলবে না। বৃদ্ধ একটু অবাক হয়ে সন্দেহজনকভাবে, তুমি কি বিদেশি কোনো এজেন্ট? আমি না, বিদেশি মায়ের দেশি সন্তান। আমি আচ্ছা চাচা, আমার বাড়ির সামনে এত আমের গাছ কে লাগালো? বৃদ্ধ এক মেয়ে, প্রতি বছর একটি করে গাছ লাগিয়ে যায়। আমি কি নাম তার? পাশ থেকে একটা গম্ভীর কণ্ঠ, প্রহি। আমি চেয়ে দেখি তুষার। আমি তাকে আশা করিনি। তুষার অবাক হলি? সবাই আসছে। আমি তোরা খবর পেলি কিভাবে? বৃদ্ধ হাসতে হাসতে বলল, আমি ফোন করে সবাইকে বলেছি। তুষার শালা স্বার্থপর কোথাকার, কোথায় ছিলি এতদিন, এতগুলো বছর? আমি বস বস বলবো, তবে আমি স্বার্থপর নই। বেশ কয়েকটি গাড়ির শব্দ শোনা গেল। আপাত মস্তক ঢাকা এক মহিলা প্রবেশ করল, সাথে আরও বেশ কয়েকজন। মহিলার চোখে চশমা। আমি নিজের অজান্তেই উঠে দাঁড়ালাম। বৃদ্ধের নাতনি চেঁচিয়ে উঠল, আরে আপু, আপনি? আপু জানেন, এই ভদ্রলোক নাকি আপনাদের মতো একটি সেবামূলক সংস্থা চালু করবে। মেয়েটি আমার মুখের দিকে তাকিয়ে, আত্মসম্মানবোধ। আমি প্রহি, তুমি কেমন আছো? প্রহি কোনো কথা না বলে একটু এগিয়ে এলো।
একটা কার্ড বের করে দিল। ঠিক সময় মতো এসেছো। আজ তোমাকে বেশি বিরক্ত করব না। পরশু জিতের বিয়ে, তোমাকে অবশ্যই যেতে হবে। আমি, এটা কার কথা, জিতের না তোমার? প্রহি, আমার অনেক প্রশ্ন আছে। আগে জিতের বিয়ে শেষ হোক, তারপর তোমাকে দেখছি। আজকে তোকে ছাড় দিলাম, সবাই একসাথে। অনেক দিন পর দেখা, বন্ধুদের সাথে টুকটাক বেশ কিছুই কথা হলো। সব বন্ধুরা চলে গেল। আমি বলেছি আমার একটু দেরি হবে। ভাবছি জিতের বিয়েতে কি দেব। আমার 1 নম্বর দেশি দুশ্মন এর বিয়ে। না, তাকে কিচ্ছু দেব না, দেব তার বউকে। মায়ের দেওয়া কয়টি আংটি আমার বউকে দিতে বলেছিল, তার একটি প্যাকিং করে নিয়ে হাজির হলাম। সবাই আমার জন্য অপেক্ষা করছিল। আমরা সবাই বন্ধুরা প্রহির সাথে ভিতরে প্রবেশ করলাম। গিফট দিতে গিয়ে যা দেখলাম তা আমার চোখ বিশ্বাস করতে পারল না। জিতের পাশে বিয়ের সাজে সজ্জিত মেয়েটি আমাকে দেখে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদতে লাগলো। সবাই অবাক। হলরুমের সবার দৃষ্টি আমাদের দিকে। রাগে অগ্নিশর্মা হয়ে গেছে। জিতের চোখ দুটি রাগে লাল হয়ে গেছে। তার চোখ দুটো যেন বেরিয়ে আসতে চাচ্ছে। সে যেন পারলে চোখ দিয়ে আমাকে ভস্ম করে দেয়।